হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব কাহারবা ডবল তাল, তার সাথে তিনটি লগি। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব কাহারবা ডবল তাল, তার সাথে তিনটি লগি। তাড়াতাড়ি শিখে যান। যখন শিখে যাবেন, ভজনে কীর্তনে বাজাবেন, ভক্তরা তাকিয়ে থাকবে। তাহলে বন্ধু আসুন, মন্ত্রটি এসে যাচ্ছে। এইটি হলো কাহারবা ডবল তাল। কি লেখা আছে পড়ুন। ধি নানা তিগি ধানা। প্রথম লাইন ধি নানা। তাহলে ধি ধি ধি, এইটা হবে ধি। আর নানা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। আরেকটা না কি দুটো হাতে বাজবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। তাহলে বন্ধু ধি না না, ইয়ার পরে তিগি ধানা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। আর গি, এই তিনটে আঙ্গুলি এই জায়গায় ছুঁয়ে বাজাবেন, পিটাপিটি করবেন না, এইরকম করে। এইটা হবে গি। তাহলে তি গি, তারপরে ধা না। ধা সবসময়ের জন্য দুটো হাত, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে। তাহলে বন্ধু আসুন, সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি। বাড়িতে বসে কিভাবে অভ্যাস করবেন। ধি না না, তি গি ধা না। এইরকম 10-50 বার বাজিয়ে যাবেন, তাহলে হাতের ব্যালেন্স ঠিক থাকবে। তাহলে বন্ধু, এই মন্ত্র যখন ভজনে কীর্তনে ব্যবহার করবেন, শুনতে কিরকম লাগে। প্রথমে মধ্যম গতি বাজিয়ে দেখাচ্ছে। ধি নানা তিগি ধানা, ধি নানা তিগি ধানা, ধি নানা তিগি ধানা। আর একটু গতিতে বাজালে ধি নানা তিগি ধানা, ধি নানা তিগি ধানা, ধি নানা তিগি ধানা। ইয়ার ডবল ধি নানা তিগি ধানা, ধি নানা তিগি। আর তার ডবল ধি নানা তিগি ধানা, ধি নানা তিগি ধানা। এইরকম যেমন অভ্যাস করবেন, তেমন আপনি গানেতে দৌড়াইতে পারবেন। তাহলে বন্ধু, এইটা ছিল কাহারবা ডবল তাল। মন্ত্রটি আছে, মন্ত্র কোথাও যাচ্ছে না। তাহলে বন্ধু, প্রথম লাইন ধি নানা, আর দ্বিতীয় লাইন তিগি ধানা। তাহলে বন্ধু ধ্যান পূর্বক শুনুন। দ্বিতীয় লাইন থাকবে তিগি ধানা, এইটা থাকবে। আর প্রথম লাইন চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ? প্রথমে আত্মা আত্মা, এইটা বাজাবেন। তাহলে কিরকম হবে? দুটো হাতে বাজবে। আ মানে খালি, তাহলে আ তা, তা মানে দুটো হাতে বাজছে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। তাহলে আ তা আ তা। ইয়ার পরে কি বাজাবেন? দ্বিতীয় লাইন তিগি ধানা, তিগি ধানা। এইবার যদি প্রশ্ন করেন এই দ্বিতীয় লাইনটা কেমন করে বাজালেন, তাহলে ভিডিও প্রথম থেকে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে বন্ধু, এইটাকে যখন ভজনে কীর্তনে ব্যবহার করবেন, শুনতে কিরকম লাগবে আসুন। আত্মা আত্মা তিগি ধানা, তা তা তিগি ধানা, তা তা তিগি ধানা।
তাহলে বন্ধু এই ছিল এক প্রকার লগ্গি। এইবার 2 নম্বর লগ্গি আমরা শিখব। দ্বিতীয় লাইন থাকবে এবং কি প্রথম লাইন চেঞ্জ করবে। এখানে আবার কি বাজাবে? তেরে খেটা নাতা। তেরে খেটা কেমন বাজাবেন? 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তে। একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে রে। তাহলে তে রে খে, তারপরে টা। 3টে আঙ্গুলি এইভাবে মাঝখানে চেপে বাজবে। তাহলে তে রে খে টা। আমি কি বলেছিলাম? তেরে খেটা নাতা। তাহলে তেরে খেটা আমরা শিখলাম। এইবার না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তারপরে দুটো হাতে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। তাহলে তেরে খেটা না তা। ইয়ার পরে কি বাজাবেন? দ্বিতীয় লাইন তিকি ধানা। তাহলে আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি, ধ্যান পূর্বক শুনুন। এই লগ্গি ভজনে কীর্তনে বাজালে কেমন শুনতে লাগে। তেরে খেটে না তাতি কি ধান, 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 তেরে খেটে না তাতি কি ধান। এই তাহলে বন্ধু এইবার আমরা শিখব 3 নম্বর লগ্গি। দ্বিতীয় লাইন থাকবে, প্রথম লাইন চেঞ্জ করতে হবে। কি? তিঘি নাতা, তিঘি নাতা। এই তিঘি নাতা কেমন করে বাজাবেন? 3টে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে ঘি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তারপরে তা। তা দুটো হাতে বাজবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। তাহলে তিঘি নাতা। ইয়ার পরে কি বাজাবেন? 2 নম্বর লাইন কি লেখা আছে? তিগি ধানা, তিগি ধানা। তাহলে বন্ধু এই লগ্গি ভজনে কীর্তনে বাজালে শুনতে কিরকম লাগবে? ধ্যান পূর্বক শুনুন। তিঘি নাতা তিগি ধান, তিঘি নাতা তিগি ধান, তিঘি নাতা তিগি ধান, তিঘি নাতা তিগি ধান। তাহলে বন্ধু এইবার আসুন এই লগ্গি কেমন করে ব্যবহার করবেন ডবল তালের সাথে। এখন যে মন্ত্রটা দেখছেন এই মন্ত্রটা বাজিয়ে লগ্গি বাজাবো। কেমন করে বাজাইতে হয় সেগুলো দেখাবো। প্রথমে কাহারবা ডবল তাল বাজাবেন, তারপরে লগ্গি বাজাবেন। লগ্গি অনেক বহুবার বাজনার পরে আবার ফিরে আসবেন। কোথায়? বাড়িতে। বাড়িতে তো আছেন, আবার কোথায় যাবেন? প্রথম, কোন প্রথম? কাহারবা ডবল তালে। তারপরে আবার বহুবার বাজাবেন কাহারবা ডবল তাল, আবার ফিরে যাবেন কোথায়? 2 নম্বর লগ্গি। 2 নম্বর লগ্গি অনেকবার বাজাবেন, তারপরে ফিরে আসবেন কোথায়? প্রথম কাহারবা ডবল তাল, আবার কাহারবা ডবল তাল বহুবার বাজাবেন, বাজিয়ে আবার ফিরে যাবেন কোথায়? 3 নম্বর লগ্গি। আবার 3 নম্বর লগ্গি বহুবার বাজনার পরে ফিরে আসবেন কোথায়? প্রথম লগ্গি। এইভাবে বাজাইতে পারবেন। তাহলে আসুন, যেমন ধি নানা তিকি ধান, ধি নানা তিকি ধান, ধি নানা তিকি ধানা, এইভাবে বহুবার বাজিয়ে যাবেন। তারপরে লগ্গি বাজাবেন কিরকম? তা তা তিকি ধানা, তা তা তিকি ধানা, তা তা তিকি ধানা। এইটাকে বহুবার বাজনার পরে আবার ফিরে আসবেন ধি নানা তিকি ধান, ধি নানা তিকি ধান। তো বন্ধু একটা মন্ত্রকে বুঝানো যা, 1000 মন্ত্রকে বুঝানো সেয়া। তাহলে এইভাবে বাজাবেন। তাহলে আসুন এককালীন বাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধি নানা তিকি ধানা, ধি নানা তিকি ধানা, ধি নানা তিকি ধানা, তা তা তিকি ধানা, তা তা তিকি ধানা, তা তা তিকি ধানা, ধি নানা তিকি ধানা, ধি নানা তিকি ধানা, ধি নানা তিকি ধানা, তেরে না তা 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 তিকি ধানা, ধি নানা তিকি ধানা, ধি নানা তিকি ধানা, ধি নানা তিকি ধানা।
বন্ধু এই ছিল আজকের শ্রীখোল পাঠ। এইবার প্রশ্ন থাকবে গান গাইয়ে বাজিয়ে দেখান। তো বন্ধু যখন ভজন কীর্তন ডবল গতিতে চলবে তখন এই মন্ত্র বাজাবেন। কেমন? ভজ মুরে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ মুরে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে। এই তাহলে বন্ধু এইভাবে শিখে যাবেন। আগে মন্ত্রগুলো শিখে যান। যখন মন্ত্র শিখে যাবেন মন্ত্র আপনাকে বলে দিবে গানেতে কেমন করে বাজবো। আর মন্ত্র শিখা নাই, স্যার এই গানেতে কি বাজছে কেন? বাস আমি একজন পণ্ডিত, তাড়াতাড়ি বলুন, আপনি বললেই শিখে যাব, এইরকম হয় না। তাহলে বন্ধু বাজনা সঙ্গীত শিখতে গেলে গুরু সঙ্গ করতে হয়। সঙ্গ মাধ্যমে সঙ্গীত শিখানো যায়। আশা করব যদি কোনো অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর উপরে দেখছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর, হোয়াটসঅ্যাপে লিখে জানাইতে পারবেন। যদি আপনি আমার কাছে শ্রীখোল পাঠ শিখতে চান তাহলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।